শেষমেশ রায়ানকে ফিরে পেতে পারুলকে আশীর্বাদ করলো মৌসুমী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুলরা রীতিমতো ভাবতেই পারছে না রায়ান কোথায় গেল। এর মধ্যেই পারুল জেগে জেগে স্বপ্ন দেখছে যে রায়ান তার কাছে চলে এসেছে, আর রায়ানকে পেয়ে পারুল খুবই খুশি হয়ে যায়, কিন্তু বাস্তবে মোটেও তেমনটা হয় না। এরপর পারুলকে ডাকতে চলে আসে বাড়ির সবাই। যখনই পারুল চলে যায় টিভিতে খবর শুনতে থাকে, আর তখনই অবস্থা খারাপ হয়ে গেছে। দেখা যায় রাভা দেশে গিয়ে কাপাস্তুদের হাতে একেবারে বন্দি হয়ে গেছে ভারতীয় 6 জন, তার মধ্যে রয়েছে রায়ান, বাসু। আর এরপরেই খবরে বলতে থাকে যে এই 6 জনকে তারা আটকে রেখেছে, আর তার বদলে চেয়েছে তাদের 2 জন কমান্ডোকে, প্যামেলা আর অ্যান্টনি। তাদেরকে ছেড়ে দিলেই তবেই এই 6 জনকে কাপাস্তুরা ছাড়বে, না হলে একেবারে শেষ করে দেবে। বন্দুক দিয়ে রীতিমতো গুলি করতে থাকে, আর এমনটা দেখে ঠাম্মি একেবারে পুরো অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই রুক্মিণী বলে, ও ঠাম্মি, তোমার কি হলো? সাড়া দাও ঠাম্মি, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। এরপর ঠাম্মি ভয় পেয়ে একেবারে অবস্থা খারাপ। তখনই দাদু বলে, টিভিটা অফ করো, এই খবর আমাদের দেখার মতন অবস্থা নেই। এর মধ্যেই মৌসুমীও খুব ভেঙে পড়েছে। কি করে পারুল রায়ানকে খুঁজে বার করবে নিজেই কিছু বুঝে উঠতে পারছে না। পারুলও খুবই কান্নাকাটি করতে থাকে। তখনই দেখা যায় অনিরুদ্ধ স্যার বলে, পারুল, তোমাকে যতদূর চিনেছি তুমি তো খুব সাহসী। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে বাকিদেরকে সামলাবে কে বলো তো? তোমাকে শক্ত হতেই হবে পারুল, আমরা আছি তোমার সাথে, তোমার কোনো ক্ষতি হতে দেব না, আর সাথে রায়ানের না। এরপরেই পারুল বলে, কি করব আমি এখন? তখনই অফিসাররা বলে, দেখুন ম্যাডাম, এখানে যা যা দেখলাম এটা দেখার পর নিঃসন্দেহে আমরা বলছি এই কেসটা এখন আর আমাদের হাতে নেই। আমরা আর এই কেসটা নিয়ে এগোতে পারবো না। লোকাল থানার পক্ষে এই কেসটা সামলানো মোটেই সহজ ব্যাপার হবে না। এইসব শোনার পর পারুল তখন বলে, তাহলে আমি কি করব? কোথায় গেলে আমি বিচার পাবো বলুন তো? অনিরুদ্ধ স্যার বলে, বিদেশ মন্ত্রকের কাছে আমাদের যেতে হবে, সেখানে গিয়েই আমরা আমাদের আবেদনের কথা বলবো। এর মাঝখানেই প্যামেলা কথা বলতে থাকে সংযুক্তার সাথে। সংযুক্তা বলে, শুনলাম তোমাদের একজন আরেকজনকে নাকি শেষ করে দিয়েছে। তখনই প্যামেলা বলে, একদমই তাই, কাপাস্তুরা পারে না এমন কোনো কাজ নেই। ওই 6 জন ভারতীয়র মধ্যে একজনকে অলরেডি শেষ করে দিয়েছে, বাকি 5 জন ভয়ে এখন কাঁপছে। তার মধ্যেই রয়েছে রায়ান, বাসু। আর তুমি যে প্ল্যানটা বলেছ সেই প্ল্যানটা একদম সলিড প্ল্যান আছে। দেখাই যাক শেষ পর্যন্ত কে জিততে পারে। বিদেশ মন্ত্রীর সাথে কথা বলতে শুরু করে পারুলের শ্বশুরমশাই অর্থাৎ রায়ানের বাবা। তখনই তিনি বলেন, দেখুন, আপনাদের অবস্থাটা আমি বুঝতে পারছি। রায়ানের বাবাকে বলে, আপনার ছেলের মতন বয়সী আমারও ঘরে ছেলে আছে, তাই আপনার দুশ্চিন্তার কারণটা খুব ভালো মতন বুঝতে পারছি, কিন্তু আপনারা ধৈর্য ধরুন। একটা কথা মনে রাখবেন, কোনোভাবেই ওরা কারোর কোনো ক্ষতি করবে না, কারণ ওরা যদি ক্ষতি করে দেয় তাহলে ওরা কিন্তু ওদের দাবি আর জানাতে পারবে না। 2 জন কাপাস্তু যারা আমাদের কাছে বন্দি আছে, অ্যান্টনি আর পামেলা, তাদেরকে ছাড়লে তবেই ওরা ওদেরকে ছাড়বে বলেছে। কিন্তু এই কঠিন এই সত্যকে আমরা এখনো পর্যন্ত মেনে নিতে পারিনি, তাই আমাদেরকে আরেকটু ভাবনা চিন্তা করার সময় দিতে হবে। কিন্তু পারুল বলে, স্যার, আপনাদের ভাবনা চিন্তা করার সময়ের মধ্যে যদি ওরা রায়ানের কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে স্যার? একটা মায়ের কোল খালি হয়ে যাবে। আমার স্বামীর অবস্থা কতটা খারাপ হবে আপনি বুঝতে পারছেন? বিদেশমন্ত্রী বলে, সবটাই বুঝতে পেরেছি, কিন্তু আপনাদের ধৈর্য ধরতেই হবে। এখন আমরা ভালো করে এই কেসটা নিয়ে স্টাডি করব, আলাপ আলোচনা করার পর যে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানো হবে, কিন্তু এই মুহূর্তে আমরা কোনো সিদ্ধান্তই নিতে পারছি না। পারুল এখানে এসেও হতাশ হয়ে পড়ে, কি করবে নিজেই কিছু বুঝে উঠতে পারছে না। অন্যদিকে সংযুক্তা খবর পেয়ে যায় পারুল হন্যে হয়ে এদিক ওদিক যাচ্ছে রায়ানকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু তাতে কোনোই লাভ হচ্ছে না। কোনোভাবেই রায়ানের কাজ পর্যন্ত পৌঁছাতে পারবে না পারুল, এমনটাই ভেবে নেয় সংযুক্তা। তার মাঝখানেই মল্লার বলে, এবার তাহলে কি হবে আমি বুঝতে পারছি না। পারুল তো দৌড়ে দৌড়ে ছুটে চলে যাচ্ছিল। ঠিক তখনই রুক্মিণী বলে, পারুল নিজেকে সামলাও, তুমি যদি ভেঙে পড়ো তাহলে বাবাকে কে সামলাবে বলো তো? আমরা আছি তোমার সাথে, তুমি শুধু একটা সলিড প্ল্যান ভাবো। তার মধ্যে একজন ছিলেন যিনি কিনা পারুলদের সাহায্য করতে এগিয়ে আসেন আর বলেন, আমি আপনাদের অবস্থাটা খুব বুঝতে পারছি, আপনি এই কার্ডটা রাখুন। এই কার্ডের যে নাম্বারটা দেওয়া রয়েছে, ফোন করলে
আপনারা হেল্প চাইবেন আর বলবেন কিভাবে আপনারা রাভা দেশে পৌঁছতে পারবেন, ছদ্মবেশ নিয়ে পুরো কেসটা সামাল দিতে পারবেন। আপনি এই ফোন নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারবেন। আশা করছি আপনার সুবিধাই হবে এই কার্ডটা দিতেই। তখনই পারুল বলে, জানি না এই কার্ডটা দিয়ে কোনো কাজে আসবে কি না, তবে যেভাবে আপনি পুরোটা ভেবেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরেই পারুল ওই ফোন নাম্বারে ফোন করে সমস্ত হিসাব আগে থেকে করে নেয়, প্ল্যান করে নেয়, যাতে পারুল খুব সুন্দরভাবে রাভা দেশে গিয়ে কাপাস্তদের মোকাবিলা করে ফিরিয়ে আনতে পারে রায়ানকে। এর মধ্যেই সবাই শুনে তো অবাক হয়ে যায় যে পারুল এই ঝামেলার মধ্যেও রাভা দেশে যাবে। তখনই দাদু বলে, পারুল দিদি তুই পারবি তো সামলাতে? আমার কিন্তু খুব ভয় করছে। পারুল বলে, চিন্তা করো না দাদু, এই পারুল চক্রবর্তী কি কি করতে পারে সেটা তো তোমরা আগেও দেখেছো, এবারেও দেখবে। বিদেশে গিয়ে দরকার পড়লে ফিরিয়ে আনবো রায়ানকে, এমনটাই বলেছিলাম আর সেই সময়টা চলে এসেছে। এর মধ্যেই সবাই যেতে চায়, অনিরুদ্ধ স্যার, রুক্মিণী, মল্লার, রয়েছে ঋত্বিকবাবুও যেতে চাইছে। তখনই পারুল বলে, ঋত্বিকবাবু আপনি তো এই পরিবারের কেউ হন না, আর আপনার কোনো ক্ষতি হয়ে যাক আমি সেটা কখনোই চাই না, তাই আপনার এই টার্গেটে যাওয়াটা দরকার নেই। ঋত্বিক বলে, দেখুন আপনার জন্য রায়ানের পিছুটান ছিল, রায়ানের প্রতি আপনার পিছুটান রয়েছে, আমার পিছুটান কারোর জন্য নেই, আর কেউ আমাকে নিয়ে ভাববেও না, তাই আমাকে যেতে দিন। আমি এই পরিবারে থাকতে থাকতে এই পরিবারেরই একটা পার্ট হয়ে গেছি। তখনই পারুল বলে, বেশ আপনি যখন বলছেন তখন আমার আর কিছু বলার নেই। এরপরেই ঋত্বিকবাবু মনে মনে ভাবে, রুক্মিণীকে ছাড়া আমি এক মুহূর্তও কোথাও থাকতে পারি না। রুক্মিণীকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি, যেখানে রুক্মিণী এত বড় বিপদের মধ্যে যাচ্ছে আর আমি বাড়িতে বসে থাকবো, সেটা কখনো হবে না। আমি রুক্মিণীকে একা ছাড়তে পারবো না, এমনটাই ভাবতে থাকে ঋত্বিকবাবু। এরপরেই পারুলরা সমস্ত জামা কাপড় ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়ে চলে আসে। ঠিক তখনই দেখা যায়, মনে মনে একটা কথাই পারুল ভাবতে থাকে, এই যে সে বেরোচ্ছে একেবারে ফিরবে রায়ানকে সাথে করে নিয়ে। তখনই চলে এসেছে মৌসুমি এসে সবাইকে বরণ করতে থাকে, আশীর্বাদ দিতে থাকে। এরপর পারুলকে বলে, এখন আমার ছেলেকে ফিরিয়ে আনতে গেলে তোমার উপরেই শুধুমাত্র ভরসা করতে হবে। নিজের বুদ্ধি, বিবেক, বিবেচনা এই ক্ষেত্রে খুব ভালো করে কাজে লাগিও। আমি আশীর্বাদ করি তুমি আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে এসো। এই বলেই পারুলকে আশীর্বাদ করে। আর পারুল তখন বলে, চিন্তা করবেন না, আপনার বেটা আর আমার স্বামী দুজনকে রীতিমতো ফিরিয়ে আনার দায়িত্ব ধরে নিন আমার, যেভাবেই হোক আমি রায়ানকে ফিরিয়ে আনবই। এরপর পারুল সবার আশীর্বাদ নিয়ে রাভা দেশে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দাদু আর ঠাম্মি ভাবে কি করে পারুল দিদি সবটা সামলাবে। এরপর তেলের ট্যাঙ্কারের মধ্যে ঢুকে গিয়ে পারুল উদ্ধার করবে বলে ঠিক করেছে রায়ানকে, আর সেই জন্য ছদ্মবেশ নিয়ে নিয়েছে। আর বলে, রায়ান তুই চিন্তা করিস না, তোকে নিতে আমরা চলে এসেছি। আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করে হলেও আমি তোকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবই।